আমাদের একটা বিশেষ অভিযানে আমরা একটা বিশেষ চক্রকে বিশেষ চক্রকে আমরা রিকভার করতে সক্ষম হয়েছি। সেটা হচ্ছে যে যারা জোরপূর্বক ভিক্ষাবৃত্তি করে, তারা বিভিন্ন স্থান থেকে শিশু অপহরণ করে বিক্রি করে এবং তাদেরকে ট্রেনিং দিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করায়। তা আমাদের কাছে এরকম একটা মামলা হওয়ার পরে আমরা ফতে আক্তার নামে একজনকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার পরে প্রথমে স্বীকার না গেলেও পরবর্তীতে সে আমাদের কাছে স্বীকার করে যে হ্যাঁ, এই ধরনের ঘটনা সে একটা করেছে। তো কার কাছে করেছে সেটা জানতে পারলাম, আমরা আরও গভীরভাবে তদন্ত করে জানতে পারলাম যে শাহনাজ বেগম নামে একজন মহিলা এই ঘটনার সাথে জড়িত। পরে আমরা বিভিন্ন জায়গায় অপারেশন করি, শাহনাজ বেগমকে পাওয়া যায়নি। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে সমর্থ হই যে শাহনাজ বেগম কুষ্টিয়া শহরের কোথাও আছে। পরে কুষ্টিয়া থেকে আমরা শাহনাজ বেগমকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার পরে সে আমাদের কাছে প্রথমে স্বীকারোক্তি দেয় না এবং বলে না যে সেই সমস্ত অপরাধের সাথে জড়িত। পরবর্তীতে তাকে তথ্য প্রমাণ দেখালে তখন সে আমাদের সামনে স্বীকার করতে বাধ্য হয় যে সে অপহরণ করেছে একটা শিশুকে এবং শিশুকে বিক্রি করেছে। তো সেই শিশুর কোথায় আছে সেগুলো খোঁজ করতে করতে আমরা বিভিন্ন থানার মাধ্যমে জানতে পারি যে কমলাপুর রেল স্টেশন থেকে একবার তিনটা বাচ্চাকে উদ্ধার করা হয়েছে। সেই বাচ্চাকে লিডো নামে একটা শিশু পুনর্বাসন সংস্থাকে দেওয়া হয়েছে। পরে সেখান থেকে আমরা যখন ছবি চাই, তাদের সাথে যোগাযোগ করি, তারা আমাদেরকে ছবি প্রদান করে। আমরা দেখি যে 3টা বাচ্চা আছে সেখানে যারা বলতেছে, যাদের ভাষা কুষ্টিয়ার, যারা কুষ্টিয়া থেকে আসছে কিন্তু তাদের ঠিকানাটা বলতে পারছে না। পরে তাদের 3জনের ছবি আনি। 3জনের ছবি আনার পরে আমরা ফাইন্ড আউট করতে সমর্থ হই যে এই 3জনই হচ্ছে যে কুষ্টিয়ার এবং এই 3জনকেই পাচার করেছে এই শাহনাজ বেগম। পরে শাহনাজ বেগম আমাদের কাছে স্বীকার করে যে এই 3জনের পাচারের সাথেই সে জড়িত এবং প্রত্যেকটা শিশুকে মাথা পিছু 20,000 টাকার বিনিময়ে আরেকজনকে কাছে বিক্রি করেছে। ওই ব্যক্তির নাম আমরা তদন্তের সাথে বলছি না, আমরা তাকে গ্রেপ্তার করব এবং তাকে গ্রেপ্তারের জন্য আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছি। আইনগত ব্যবস্থা হচ্ছে এই সংক্রান্তে মামলা হয়েছে। মামলার ভিত্তিতে আমরা 3জন শিশুকে উদ্ধার করেছি এবং 2জন আসামিকে উদ্ধার করেছি এবং এই মামলার সাথে আরও যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হবে। আমাদের অভিযান অব্যাহত আছে। 3টা বাচ্চাকে সে কুষ্টিয়া থেকে নিয়ে গেছে, আমাদের কাছে এখন স্বীকার করেনি। আমরা তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করব। আমি ভিক্ষে করি খাই, ছেলে পেলে মানুষ করি। আমি ভিক্ষে করতে গেছি, আমার ছেলে খেলতে বাইরে সেন থেকে স্টেশন থেকে চুরি করে নিয়ে গেছে। পুরাদাত এয়ারপোর্টের থেকে স্টেশন থেকে উধাও করে নিয়ে গেছে। আর আমরা বুঝছি যে ছেলে পেলে খেলতে গেছে, আসবি এই আশায় চাইছিলাম। কিন্তু অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি, রাজশাহী খুঁজেছি, খুলনা বাগারহাট ওদিক দিয়ে খুঁজে এসেছি, ঢাকা মিরপুর শাহালি খবর পেয়ে চলে গেছি। ওই জায়গায় নুখের আমাকে 50,000 টাকা চাইছিল, আমি 50,000 টাকা দেওয়ার শিকার ছিলাম। কিন্তু ছেলে আমরা সামনে চাইছিলাম, সামনেও দেয়নি, টাকাও দেয়নি, আমাকে ছেলেও ফিরিয়ে দেয়নি। ওই মহিলাকে আমরা পাইছি, নাম ফতে, টুটুলের বউ ফতে, পোড়াদারি বউ। এই জায়গায় উনি আবার মেয়ে বেঁচে খাইছে 50,000 টাকা। আবার দ্বিতীয় আসামি মিরপুর থেকে ধরে আনিছি, উনি নাতিন বেঁচে ভাত খাইছে, উনি আমাকে বুকের থেকে সরাই নিয়ে গেছে। আমরা 3 দিন আগে খবর পাইছি, আমরা 3 দিন পরে আজকে 1 মাস 5 দিন আমরা ছেলে মিরপুর পুরাদা জেপি থানার থেকে উদ্ধার পেয়েছি। উনিরা কোনো টাকা পয়সাও নেয়নি, আমাকে সন্তান বুকে ফিরিয়ে দিছে। এই ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। এই ঋণের মতন ঋণ কোথাও নাই, গায়ের চামড়া কাটিয়ে দিলেও শোধ করতে পারবো না। আমাকে পুরাদার অফিসারের মাধ্যমে আমরা ছেলে পেয়েছি, ধন্যবাদ। না, টাকা টাকা দেয়নি, চাইছিল আমরা টাকা দিবার শিকার হয়েছিলাম, কিন্তু বাচ্চাইনি দেয়নি দেখি আমরা আর টাকা দেইনি। আমার ছেলের নাম মমিন, 1 মাস 5 দিন হারাইছে। এই স্টেশনের পর থেকে এরা নিয়ে গেছে, আমরা তার রাত্রে পাইনি, খুঁজি দিনের পর থেকে সব ফ্যামিলি বাড়িতে খুঁজেছি, পাইনি। পরে ওরা বাচ্চা নিয়ে গেছে, নিয়ে যাই একজনের মাধ্যমে ফোন দিছিল, সেই মাধ্যমে তা খুঁজে পাইছি। সে ফোন দিয়ে তার স্বামীর কথা জিজ্ঞেস করছিল, আমার এক আত্মীয়র, তার কাছে জিজ্ঞেস করছিল, করার পরে সেইটা আমরা মনে করেন তার আমার খোঁজ দিয়েছে, কয় কি সাওয়াল আমার কাছে আছে। শালিদ আমাদের ঢাকা শাহালিতে নিয়ে গেছিল, নিয়ে যাওয়ার পরে ওই জায়গার লোকজন ধরে আমাদের কাছে 50,000 টাকা দাবি করছিল ছলের জন্য। তো আমরা বলেছি 50,000 টাকা আমরা গরিব মানুষ কোথায় পাবো, চাই চিনতে খাই, কোথায় পাবো।
তাই বলার পরে আমাদের সন্তান আর দেয় না, আমাদের হেরেস করেছে, বলেছে তোমরাই ছেলে ধরা। তাহলে হেরেস করে আমরা পুরাদা চলে আসি। আসি কান্নাকাটি করার পরে ওর স্বামী চোর তাক পাঠাইছিলাম, সে আমাদের আইনি তার বুক ধরা দিয়েছে। দেওয়ার পরে 2বার হাত থেকে দৌড় মারি পালা গেছে। পালা যাওয়ার পরে 3বার যাই ওকে আমরা দৌড়েছি দৌড়ি। না না এ না, সে চালান হয়ে গেছে ফতে, তাক চালান করে দেওয়া হয়েছে। তাক ধরার পরে সারা জিজ্ঞাসাবাতি করার পরে বলছে সাওয়াল এর হাতে দিয়েছে, এ নিয়ে যায় ঢাকায় বিক্রি করে দিয়েছে এর স্বামীর দ্বারা। হ্যাঁ জি, বিক্রি করেছে। এখন মনে করেন আমাদের ছেলে পেলে আজ মনে করেন আমাদের খাওয়া নাই দাওয়া নাই, পাগলের মতো খুঁজে বেড়াইছি, পাইনি। জানতে পারিছি কালকে জানার পরে মনে হলো যে কলেজা জানে ফিরে আসলো। খালা আমার মা মরার আগে ওই সন্তান আমার হাতে দিয়ে গেছে, জানেন না খুব কষ্ট করে সন্তান মানুষ করেছি আমি। হ্যাঁ খুব খুশি। আমি সাহায্য লেখাতে তো ঈদের আগের দিনে আর খুঁজে পাচ্ছি না। তারপরের দিন আমার ছেলে নিয়ে গেছে, ওরা ফুটবল খেলছিল 3জনে ফুটবল খেলে বাড়ি যায়, আর পাচ্ছি না সেই রাত্রে। তারপরে আমি ওই আপার কাছে, আপা আপনার ছেলের কাছে না বোন, আমি তো আমারও তো আসেনি আপা। তারপরের দিন তার পাচ্ছি না। তারপরে মাকে বাড়িতে ফোন দেন, নেটে ছেড়ে দিতে, মারা কাছে আসেনি আমার ছেলেরা। তারপরের দিন তার খুঁজে পাচ্ছি না। তারপরে নাম শুনলাম কিডন্যাপ করেছে 3 দুটো বেটা ছেলে একটা 2টো মেয়ে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। তারপরের দিন তো এখন তো আমি খুব খুশি, আমার ছেলে হচ্ছে আমার খুব ভালো লাগছে। আপনারা যারই ক্ষতি হোক তাকে দেখবেন, এখন খুব ভালো লাগছে আপা।